আপনারা যারা বিদেশ যাবেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ সরকার অনলাইন সিস্টেম চালু করেছে। পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, শিক্ষাগত সহ সকল তথ্য এখন থেকে অনলাইনের মাধ্যমে সত্যায়ন করতে হবে। তবে কিভাবে আপনি ফর্মটি ফিল আপ করে সত্যায়ন করবেন অনেকের ধারণা নাই। ঘরে বসে থেকে আপনারা সহজে সত্যায়ন করতে পারবেন। সত্যায়ন করার আগে অবশ্যই আপনাকে যেগুলো সত্যায়ন করবেন তা নোটারি পাবলিক করে নেবেন। এই যে দেখুন আমি এখানে এগুলো নোটারি পাবলিক করে নিয়েছি। নোটারি পাবলিক যে কোনো একটি আইনজীবীর অফিসে গেলেই তাহারা করে দিবে, তেমন জটিল কিছু নয়। এরপর আপনারা নাগরিক সেবায় mygov.bd তে প্রবেশ করে এখান থেকে আপনি সহজেই একটি অ্যাকাউন্ট করে নেবেন নাগরিক লগইন হিসেবে। আবেদন করার জন্য প্রথমে বিদেশগামী নাগরিক সার্টিফিকেটে প্রবেশ করবেন। এখান থেকে আপনি যেটিতে যাবেন, যেহেতু পাসপোর্ট সত্যায়নের আবেদন করতে যাচ্ছি তাই আপনারা এটিতে ক্লিক করার পরে এখানে নিয়ম কানুনগুলো একটু পড়ে নেবেন। অর্থাৎ জেপিজি ফরম্যাট করতে হবে অথবা ফাইলটি 1 MB এর বেশি হওয়া যাবে না। সকল তথ্য আর দেখুন এখানে সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে এবং 5 কার্য দিবসের মধ্যে আপনি অ্যাটাস্টেশনটি হাতে পাবেন। আপনার আবেদনটি এখানে করার জন্য ক্লিক করুন। ক্লিক করে এখানে মন্ত্রণালয় বিভাগ বাছাই করুন। মন্ত্রণালয়ের ঘরে কিছুই নেই, বাছাই বিভাগ যেহেতু এটি পাসপোর্ট তাই আইন ও বিচার বিভাগ নির্বাচন করলাম। এবার দেখুন এখানে যাহার পাসপোর্ট তাহার নাম দিবেন, বাংলাতে লিখবেন, আবেদনকারীর নাম ইংলিশে লিখবেন, পাসপোর্টের ভিতরে দেখে নেবেন। পিতার নাম বাংলাতে লিখবেন, মাতার নাম বাংলাতে লিখবেন, স্বামী অথবা স্ত্রী যার নামে হোক। এটি দেওয়া বাধ্যতামূলক না, যেগুলো দেওয়া বাধ্যতামূলক সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। মোবাইল নাম্বার অর্থাৎ যে আবেদন করব তার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। একটি ইমেল অ্যাড্রেস দেওয়াটা ভালো। জাতীয় পরিচয়পত্র যেহেতু আপনি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটি অটোমেটিক্যালি চলে আসবে, আপনি তা এখানে উল্লেখ করে দিবেন, না দিলেও সমস্যা নেই, ওটি অটোমেটিক্যালি আসবে। জন্ম তারিখ এটি আপনার দিতে হবে বাধ্যতামূলক। স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা অবশ্যই আপনাকে দিতে হবে। এবার আসুন আরেকটি তথ্য, যিনি সনদ ইস্যু করেছেন তার তথ্য। এটি নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়। যখন আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন অবশ্যই এই সকল আবেদনে আপনাকে নোটারি করে নিতে হবে। নোটারি আবেদনগুলো দেখতে এরকম হয়, লাল চিহ্ন এবং একটি চিহ্ন থাকে। দেখাবো সামনে সম্পূর্ণ ভিডিওটি। তো আমি একটি পাসপোর্টের অ্যাটেস্টেশন অর্থাৎ আমি আমার পাসপোর্ট কপিটি নোটারাইজ করে নিয়ে আসছি। এখানে দেখুন লেখা আছে, তাহার নাম লেখা আছে জুবায়ের-নেসা এবং তিনি একজন অ্যাডভোকেট। আপনি অ্যাডভোকেট দিবেন এবং তার একটি প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে আপনাকে একটি লাল সাইনের দিবে, তারিখটা দিয়ে দিবে এবং উপরের দিকে সে একটি সিল দিয়ে দিয়েছে, তার এখানে নাম আছে মিসেস জুবায়ের-নেসা নোটারি পাবলিক। আপনি উপরের এই অংশের নামটি দিয়ে দিলেই হবে। এই হচ্ছে আপনার কাজ। এগুলো করে দেওয়ার পরে যিনি নোটারি করেছেন তার তথ্য মূলত এখানে দিতে হবে। অর্থাৎ এখানে আপনি নাম দিবেন, যেমন এখানে জুবায়ের-নেসা থেকে অ্যাডভোকেট, উনি তার পদবি দিয়ে দিলাম। উনি হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশ এন্ড নোটারি পাবলিক লেখা আছে, আমি সে সকল তথ্য দিয়ে দিব এখানে। এগুলো পূরণ করার পরে স্বাক্ষর কার্ড দিবেন। যেহেতু নিবেদক আপনি আবেদন করতেছেন অর্থাৎ যে পাসপোর্ট হোল্ডার, তার একটি স্বাক্ষরের স্ক্যান কপি আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে এসে আপনাকে পাসপোর্টটি অ্যাটাস্টেশন করতে হবে। অবশ্যই মনে রাখবেন যে পাসপোর্টটি আপনি অ্যাটাস্টেশন করবেন
অর্থাৎ সংযুক্ত করবেন সেটি যেন জেপিজি হয়। অন্য কোনো তথ্য থাকলে আপনি এখানে অতিরিক্ত তথ্য যোগ করতে পারবেন, না হলে এটির দরকার নেই। তারপরে আবেদনটি আপনার সাবমিট করে দিবেন, অথবা চাইলে আপনি সংরক্ষণও রাখতে পারবেন। সংরক্ষণ বলতে তথ্যগুলো আপনি যদি পরবর্তীতে আবেদন করতে চান তাহলে এটি আপনি এখানে জমা রাখতে পারবেন। এই হচ্ছে মূলত আবেদন প্রক্রিয়া। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট তারিখের পর, ধরা হয়ে থাকে 5 কার্য দিবস, তারও বেশি লাগতে পারে, আপনি অ্যাটাস্টেশন সম্বলিত একটি কাগজ পাবেন, সেটি আপনার সংরক্ষণ করবেন পিডিএফ আকারে ডাউনলোড করে। চলুন আবেদনটি আরো বিস্তারিত সামনে এখান থেকে জেনে নিই। তো দেখাচ্ছি পরবর্তী স্টেপটি কিভাবে করবেন। তো আমার আবেদনটি আমি আরো একবার একটু যাচাই বাছাই করে নিচ্ছি। আপনাদেরটা আপনাদের মতো আবেদন করে নেবেন, যেহেতু সবকিছু ঠিক আছে। যদি আরো কোনো তথ্য এখানে দরকার হয় আপনারা চাইলে সংযুক্ত করতে পারবেন। দাখিল করে দিতে হবে, আমি দাখিল করে দিলাম, দেখি কি আসে। আবেদনটি গৃহীত হয়েছে। উপরে যে আবেদনটি, এটি আমি চাইলে ট্র্যাকিং করতে পারবো। তো আমার আবেদনের একটি ট্র্যাকিং নাম্বার তৈরি হয়ে গেছে। আমার আবেদনটি কি পর্যায়ে আছে তাও আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন আবেদনটি গৃহীত হয়েছে আজকে 8 তারিখ ছিল, যেহেতু 8 তারিখ। পর্যায়ক্রমে কার্যক্রম সম্পূর্ণ হলে আমার এটি সামনে চলে আসবে। চাইলে আপনি এটি প্রিন্ট করতে পারেন, এটি প্রিন্ট করার প্রয়োজন নেই। আপনার আবেদনের বর্তমান অবস্থাটি আপনি দেখতে পারবেন। এভাবেই মূলত আবেদন আপনার সম্পূর্ণ করতে পারবেন নিজে নিজে ঘরে বসে, তেমন জটিল কাজ নয়। আপনারা চাইলে ভিডিওটির নিচে কমেন্ট করেও তথ্য জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন এটি আসবে তখন আমি আর একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।